बदले पर पाकिस्तान के पीएम इमरान खान के खिलाफ बीजेपी सांसद बाबुल सुप्रियो ने उन्हें बददुआ करार करते हुए कहा है कि उन्हें जो लिख कर दिया जाता है वो वैसा ही बोलते हैं। सुनिए बीजेपी सांसद ने और क्या कुछ कहा। দেখুন প্রথমত হচ্ছে যে জেনিভা কনভেনশনে খুব ক্লিয়ারলি প্রিজনার্স অফ ওয়ার নিয়ে কী হবে, তাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হবে সেটা খুব স্পষ্টভাবে লেখা আছে। পাকিস্তান আমরা জানি যে তারা কোনো নিয়মকানুনের ধার ধারে না, কিন্তু আপনারা দেখছেন কুলভূষণকে নিয়েও আমাদের ভারতীয় সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আমাদের হাগে সেখানে কিভাবে তার জন্য লড়াই হচ্ছে, কুলভূষণ যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আর এটা তো একদম পুরো ওয়ার্ল্ড ফোরাম পাবলিক ডোমেনে রয়েছে, তার ভিডিও প্রকাশ করা হয়েছে, সব হয়েছে। যে আগেও আপনারা জানেন যে কি যেন নাম ছিল, क्या নাম থি इसके पहले जो নচিকেতা বলে একজন পাইলটের আগেও পাকিস্তানের হাতে ধরা পড়েছিল। ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী ওকে আমাদের হাতে তুলে দিতেই হবে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায়, কারণ আমরা দেখেছি যে যখন ও কালকে ধরা পড়েছিল তারপরে সেই সময় আঘাত ওকে অবভিয়াসলি ওখানকার এরা মারধর করেছিল, যেটা একদমই করা উচিত নয় অ্যাজ অফ প্রিজনার অফ ওয়ারের নিয়ম অনুযায়ী, জেনিভা কনভেনশন অনুযায়ী। বাট আমাদের সরকার সর্বস্তরে এটার জন্য তো আপনারা জানেন কালকে বিকেলের মধ্যেই যে মার্চে সেটা পাকিস্তানকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং খুব কড়া ভাষায় তাদের বলা হয়েছে যে ইমিডিয়েটলি এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় যাতে অভিনন্দনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা ভিডিওটা দেখেছি যে পাকিস্তানের হাতে সে প্রিজনার হওয়ার পর তারপরেও যেরকম কম্পোজার, যেরকম বীরত্ব সে দেখিয়েছে, যেভাবে নিজের নাম বলেছে, যেটুকুনি বলা সেটুকুনি বলেছে, তারপরে বলেছে এর বেশি আই এম নট অ্যালাউড টু সে এনিথিং মোর, প্লিজ ডোন্ট আস্ক মি, এবং জিজ্ঞেস করেছে যে আমি কাদের হাতে ধরা পড়েছি যখন চোখ বাঁধা অবস্থায় ছিল। অত্যন্ত সাহসী পুলিশ অফিসার, আমাদের এয়ারফোর্সের অফিসার। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা সবাই প্রে করছি এবং আমরা সবাই খুব দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা জানেন যে ইউকে, ইউএস, ফ্রান্স তারাও মাজার আসাদকে যে মাসুদ আজহার ওকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করা যে ভারতের যে দাবি, সেটা নিয়েও তারা কালকে সরব হয়েছে, তারা বলেছে ভারতকে সমর্থন করেছে। এবং এই অবস্থায় পাকিস্তানকে জেনিভা কনভেনশন মানতেই হবে এবং সরকার সেটা যাতে হয় সুস্থভাবে, যাতে অভিনন্দন ফিরে আসতে পারে, তার জন্য সারা দেশ প্রার্থনা করছে। সরকার নিজের কার্য খুব একনিষ্ঠতার সঙ্গে করছে। ইমরান খান হচ্ছে স্ক্রিপ্ট রিডার, স্ক্রিপ্ট ওকে যেরকম দেওয়া হয়, যেরকম অ্যাক্টার তাকে যে স্ক্রিপ্ট দেওয়া হবে সে তাই পড়বে। আর্মি লিখে দেয়, লেখার পরও ও বলার পরও সেটা এডিট করে যা চালায় তাই চলে। এখন যদি ইমরান খান যদি বলে যে আমাকে প্রমাণ দিতে হবে টেররিজমে, তাহলে এর থেকে হাস্যকর তো কিছু নেই। এবং সেই জন্যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে আমরা ভদ্র দেশ এবং সেই জন্যে প্রমাণ অফিসিয়ালি একটা দেওয়ার কথা। সেই জন্যে জেইশে মোহাম্মদ কোথা থেকে কাজ করছে, তাদের ঘাঁটি, সমস্ত কিছু পাকিস্তানের সঙ্গে শেয়ার করা হয়েছে। বাট পাকিস্তানের মধ্যেই যে এরা সবাই রয়েছে, সবাই জানে দাউদ ইব্রাহিমের বোধহয় ছেলের সঙ্গে জাভেদ মিয়ানদাদের মেয়ের বিয়ে হয়েছে। তো সবাই জানে যে এই টেররিস্টরা, গ্লোবাল টেররিস্ট যারা, তাদেরকে পাকিস্তান ইজ আ নার্চারিং গ্রাউন্ড ফর টেররিজম। তো ইজ আ টেররিজম, ওখানকার টেররিজম যেটা সেটা স্টেট স্পন্সার্ড। আইএসআই, মৌলবাদীরা, আর্মি তাদেরকে রীতিমতো ব্যবহার করে। তো এটা আমরা জানি, কাজেই প্রমাণ নতুন করে দেওয়ার কিছু নেই, প্রমাণ বিশ্বের দরবারে আছে। এবং আপনারা জানেন কূটনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানকে আজকে সারা দেশে, সারা বিশ্বে কীভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। না, প্রমাণ তো অতীতেও দেওয়া হচ্ছে। बताते चले आपको कि पुलवामा बदले के बाद पाकिस्तान बैकफुट पर आ गया है और अब फिर से इमरान खान की बातचीत की बात कह रहे हैं। SPN 9 न्यूज़ रूम से रिपोर्ट।